আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল। আমি মোহন সিং। আসানসোল সিবিআই কোর্ট থেকে সরাসরি এখন আপনাদের সঙ্গে রয়েছি খবরিলাল মোহন সিং। এবং এখানে যে চার্জ প্রক্রিয়া আসানসোল শিল্পাঞ্চলে যে কয়লা স্মাগলিং কেস ছিল, সেই কোল স্মাগলিং কেসে চার্জ ফ্রেম গঠন করা হলো আজকেই। সিবিআই আদালত আজকেই প্রায় যে অভিযুক্ত ছিল 50 জন অভিযুক্ত থেকে 48 জন যে রয়েছে তাদের বিরুদ্ধে এই চার্জ ফ্রেম গঠন করা হলো। এবং 50 জন থেকে একজন পলাতক এবং একজন মারা গিয়েছে। 48 জন থেকে 3 জন আজকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন, বাকি 45 সরাসরিতে উপস্থিত ছিলেন সিবিআই কোর্টে। তাদেরকে যে আজকে যে এর চার্জ গঠন করা হয়েছে এবং এবারে যে প্রক্রিয়া সে শুরু করা হবে আগামী 21 যে জানুয়ারি রয়েছে সেই দিনই ধার্য করা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য। 2 জন সাক্ষী ধার্য করা হয়েছে এবং সেদিনই যে সাক্ষ্য গ্রহণ যে কাজ সিবিআই আদালত সে করবেন। এবং বলে রাখি যে এই যে মূল অভিযুক্ত রয়েছেন অনুপ মাঝি উর্ফ লালা এবং তার সহযোগী জয়দেব মণ্ডল সহ বিভিন্ন যারা কয়লা কেসে অভিযুক্ত রয়েছেন, তারা এক এক করে সকাল থেকেই এই যে সিবিআই কোর্টে আসতে থাকেন। এবং অবশেষে আজকে জাজ যে সিবিআই কোর্টের যে বিচারক আছেন তিনি আজকে 48 জনের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করা হয়েছে। এবং আপকে জানিয়ে রাখে 31 কোটি টাকার যে বলা যায় বেশি এই যে টাকার যে স্ক্যাম হয়েছে, কয়লা ঘোটালা হয়েছে, এর বিরুদ্ধে এখন সিবিআই রুখে দাঁড়িয়েছে। এবং আগামী 21 জানুয়ারি আবারও সিবিআই যে ডেট ধার্য করা হয়েছে। নির্দোষ বলেছেন, তারপরে ট্রায়ালের সাক্ষীর ডেট পড়লো। 49 জন হাজির ছিল আজকে। 49 জনের মধ্যে 47 জন ছিলেন আর 2 জনের ভিডিও কনফারেন্স হয়েছেন। বিকাশ মিশ্র এবং 2 জন বাকি ছিলেন যারা মনে হয় ইসিএল এর অথরিটি, তারা কি ধারায় চার্জ গঠন হয়েছে? প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় চার্জ গঠন হয়েছে। কখনো সরকারি কর্মচারীদের জন্য আলাদা, কোম্পানির জন্য আলাদা, কিছু ইন্ডিভিজুয়াল অ্যাকিউজদের জন্য আলাদা। কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে? অভিযোগ যেটা করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা চুরি করে বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রির টাকার প্রফিট নেওয়া হয়েছে, এটাই হচ্ছে মেইন অভিযোগ। কি বললেন অভিযুক্তরা? তারা কি সবাই নির্দোষ বলেছেন নিজেদেরকে। কবে নেক্সট ডেট, কবে পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির 21 তারিখে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে ট্রায়াল শুরু হবে। তদন্ত প্রক্রিয়া শেষ, এরপরে তদন্ত প্রক্রিয়া শেষ। হ্যাঁ, এরপরে এবার অভিযুক্তদের না, এরপরে হচ্ছে প্রত্যেকটা সাক্ষীর কথা শোনা হবে, সাক্ষীদের সওয়াল জবাব করা হবে, সেই অনুযায়ী ট্রায়াল শুরু হবে। অ্যাবসকন্ডিং আছে এই কেসে? একজন অ্যাবসকন্ডিং আছেন, তাকে বাদ দিয়ে 49 জনের আজকে কি ভার্চুয়ালি 3 জন করেছে? 3 জন ছিলেন, হ্যাঁ। একজন জেল জুডিশিয়াল কাস্টাডি থেকে আর বাকি 2 জন হচ্ছেন ওই ভিডিও কলে। 21 তারিখে কজনের সাক্ষ্য নেওয়া হবে? 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। টোটাল সাক্ষী কত আছে এখানে? টোটাল সাক্ষী আছে 400 কত সাক্ষী আছে, 450 মতো। অ্যাকচুয়ালি প্রেজেন্ট হয়েছিল, বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল। চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো, সবাই নির্দোষ বলেছে। এবং এরপর 21 জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে। এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের? মেন যেটা অভিযোগ 120B 409 379 471 আর প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 7 আর 13(2) এইটা হচ্ছে মেন অভিযোগ সবার এগেইনস্টে। মানে কি করেছে এরা সাধারণত? অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া, সেখান থেকে কয়লা এক্সট্র্যাক্ট করে অসাধু উপায়ে সেগুলোকে ডিসপোজ অফ করেছে। এটা হচ্ছে মেন। সাক্ষীর লিস্ট তো বিরাট, কিন্তু নেক্সট ডেটে যেটা প্রসিকিউশন বলল যে 4 জন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে। তো এখানে তো 48 চার্জ ফ্রেম হলো, 48 জনের এগেইনস্টে চার্জ ফ্রেম হলো। ভার্চুয়ালি 3 জন, একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে, আর 2 জন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল। অ্যাবসকন্ডিং তার তো আগে ফাইল হয়ে গেছে, একজন অ্যাবসকন্ডিং আছে বিনয় মিশ্র, তারটা আগে ফাইল হয়ে গেছে। 48 জনের নামে কি হয়েছে? হ্যাঁ, 48 জনের চার্জ ফ্রেম হলো। ডিজিটাল খবরিলাল,
খবর আপনাদের, নজর আমাদের।